হ্যালো ব্রো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন আসছি কুয়াকাটায়, আর আজকে হচ্ছে ডে 2। গতকালকে সকালে এসে পৌঁছাইছি, বাট কোনো ভিডিও করি না এইভাবে, কারণ এসে রেস্ট নিছি অনেক সময়। কালকে রেস্ট নিয়ে টাইম গেছে। আর আজকে সকালবেলা বেরোইছিলাম, টুকটাক এদিক ওদিক গেছে, সেই ভিডিওটা এখন দেখে নাও। আমরা এখন হোটেল থেকে বেরোয় বিচের দিকে যাচ্ছি। আর আমরা যে হোটেলে ছিলাম এটা হচ্ছে এই যে সাউথ বাংলা। তো হোটেলটা বেশ ভালো, যার জন্য আমরা এখানে স্টে করি, প্রত্যেকবার যাই। তো এখন যাই বিচের দিকে। তো বিচের একদম মেইন পয়েন্টে এসে বাম থেকে ঘুরে গেছি আমরা। তো এখানে ভুল রাস্তায় আসার জন্য বিচের পাড়ে নামতে পারি নাই। আর এইখানটা পুরোটাই বালি, যার জন্য বেশ কিছু দূর আসার পরে আমরা একটু রেস্ট নিই। আর দেখতেছিলাম কোন দিক দিয়ে বিচে গাড়ি নামানো যায়। সামনের এই বালির বস্তার জন্য বাইক মানে পিচে নামাইতে পারতেছিলাম না, যার জন্য আমরা আবার ব্যাকে যাই। তো কুয়াকাটায় হচ্ছে মেরিন ড্রাইভের মতন কিছুটা এরকম একটা রোড করতেছে, এর দুই পাশে ওয়াকওয়ে আছে। তো আমরা পিছনে এসে এই বালি দিয়ে নিচে নামাচ্ছি। মেন সমস্যা করে হচ্ছে এই বালির বস্তাগুলা। যদিও এটার উপকার আছে, কারণ পানি যখন অনেক বেশি থাকে বর্ষাকালে, তখন এইগুলা মানে পাড় ভাঙা থেকে রক্ষা করে। তো বিচের উপর দিয়ে বাইক চালানোর মজাই আলাদা, যার জন্য আমরাও বিচে নামাই দিই। যেহেতু প্রত্যেকবার এসে বিচে বাইক চালাই, তো এবার আর বাদ দিব কেন। আর যেহেতু এবার হ্যামাক খাটানোর একটা প্ল্যান ছিল, যার জন্য বাইক বিচে নামানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাইটে হয়তো যাওয়া যাবে না। যার জন্য আমরা বাইক নিয়ে যাচ্ছি যাচ্ছি হঠাৎ করে মাথায় আসলো বাইকটা যদি একটু পানিতে না ভিজাই তাহলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, সাথে সাথে নেমে গেলাম পানিতে। তো এইখানটায় এসে মানে বিচের যে পানি, সমুদ্রের পানি পুরোটা আমার পা ভিজায় দেয়। বেশ ভালোই লাগতেছিল। তো আমরা খুঁজতে খুঁজতে একদম মন মতো একটা জায়গায় এসে পৌঁছাইছি, এবং এখানে এসে হ্যামাক কাটানোর একটা প্রিপারেশন নিচ্ছি। বাইকটাকে আগে পার্ক করছি, যেহেতু বালি বাইক রাখতে বেশ সমস্যা হয়, নিচে একটা ভাঙা গাছের গুঁড়ি দিছি, তার উপরে বাইকের সিঙ্গেল স্ট্যান্ড দিয়ে মোটামুটি একটা লেভেল করছি। এরপর টপ বক্স থেকে আমার হ্যামাক বের করতেছি। তো হ্যামাকটা বের করার পর হ্যামাক দুইটা গাছের মধ্যে বাঁধবো। তো প্লেসটা মেলার সময় খোঁজার পরে অবশেষে প্লেসটা মন মতন হয়েছে। আর জায়গাটাও বেশ ফাঁকা ছিল আর নিরিবিলি একদম। তো আমার হাতে দেখতেছে হচ্ছে হ্যামাক। তো সাতমানরে ডাক দিয়ে আমরা দুইজনে হচ্ছে মাপজোক করে বাঁধা শুরু করি। তো এই দুইটা গাছের দূরত্ব একটু বেশিই ছিল, যার জন্য হ্যামাকটা বাঁধতে আমাদের বেশ একটু বেগ পেতে হয়েছে। বেশি প্যাচ দিতে পারি নাই, জাস্ট একটা রাউন্ড দিয়ে কোনো রকম বাঁধছিলাম। পুরোটাই রিক্সে ছিলাম, বাই চান্স যদি স্লিপ করে তাহলে তো একদম নিচে পড়ে যাব। যদিও বালি ছিল সমস্যা ছিল না, তারপরও নিচে ছোট ছোট গুঁড়ি ছিল মরা গাছের, যার জন্য একটু রিক্স হয়ে যায়। তারপরও আমি হচ্ছে বেঁধে ফার্স্টে একটু ভয়ে ভয়ে উঠে দেখতেছিলাম, যেহেতু লাইফের ফার্স্ট টাইম হ্যামাকের উপরে উঠতেছি, একটু আনিজি লাগতেছিল আর ভয়ও হচ্ছিল, যার জন্য আস্তে আস্তে উঠি। তারপরে একটু চেক করি যে কি অবস্থা, পড়ে যায় কি না যায়, একটু প্রেশার দিয়ে দেখি, পরে দেখি যে না ঠিক আছে, যার জন্য আবার একটু রিল্যাক্স হই, আশপাশে একটু দেখি। তো ভিউটা ছিল একদম অস্থির, মানে বলার মতন না। এরপরে চলে যায় হচ্ছে আর একটা বাঁধার জন্য, যেহেতু সাতমানের জন্য একটা আছে। তো এবার হচ্ছে সাতমানেরটা বাঁধার প্রিপারেশন নিচ্ছি, হ্যামাকটা খুলে নিলাম। আর এটা হচ্ছে পুরো ইনটেক ছিল। তো এই হ্যামাকটা হচ্ছে সাতমানকে দেখাই দিচ্ছি কিভাবে গিরে দিতে হবে। তো ফার্স্টে একটা প্রথম নাট দিতে হবে, এরপরে দুইটাকে ধরলাম, ধরে মাপ করে নিয়ে এরপর বাঁধা শুরু করছি। তো সাদমানকে যে হ্যামাকটা দেওয়া হয়েছে, এই গাছ দুইটা বেশ ক্লোজে ছিল, যার জন্য পারফেক্টভাবে বাঁধতে পারছি। তো আমি হচ্ছে এক মাথা বেঁধে নিচ্ছি, এরপর পরের মাথা বাঁধবো, এই যে চলে গেলাম। এরপর সুন্দর মতন বাঁধলাম। যেহেতু সাদমানের ওয়েট একটু বেশি, তার জন্য ঠিক মতনই বাঁধছি, যাতে এদিক ওদিক হইলেই নিচে পড়বেও, আর তা না হইলে হ্যামাকটা নষ্ট হবে। যদিও প্যারাশুট কাপড়ের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই, তারপরেও রিস্ক নিলাম না। এবং আমি নিজে চেক করে দেখতেছি কি অবস্থা, ঠিকঠাক মতন হয়েছে কিনা। তো সাতমান একটু শয়তানি করতেছিল ওই দেখে, বাস এরপরে উঠে গেলাম। উঠে সাতমানরে বললাম যে তুই শুয়ে পড়। ডান হ্যামাক 2 পিস, এধার এক সাদমানের জন্যে, আর ওইটা আমার জন্যে। আর এই যে মাঝখানে আমার হাম্বু সালা সাউন্ড। এই জায়গার ভিউটা কিরকম দেখা যাবে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে এই জায়গার ভিউ। তো মজার বিষয় হচ্ছে, যারাই সামনে থেকে যাচ্ছিল বাইক নিয়ে,
প্রত্যেকের নজর ছিল আমাদের দিকে, যে জঙ্গলের ভিতরের মধ্যে দুইটায় করে কি। তার কারণ হচ্ছে পুরো কুয়াকাটায় কোথাও কোনো জায়গায় দেখি নাই যে হ্যামাকে কেউ শুয়ে আছে বা বসে আছে। তো হ্যামাক জিনিসটাই কুয়াকাটায় একটু আনকমন, আর এরকম আনকমন ফিল নেওয়ার জন্যই আমরা হচ্ছে হ্যামাক নিয়ে হাজির হয়েছি কুয়াকাটা। যদিও ইচ্ছা ছিল কক্সবাজার যাওয়ার, বাট ঝামেলার জন্য যেতে পারি নাই। তো কুয়াকাটায় বসেই কক্সবাজারের একটা ফিল নিলাম। অসাধারণ লাগতেছিল এখানে শুয়ে, উপরে ব্লু স্কাই, সূর্য প্লাস সমুদ্র। ঢেউটা একটু কম ছিল, বাট ঢেউ একটু বেশি হইলে জোশ। তো আমরা দুইজন এখানে শুয়ে সমুদ্র এনজয় করতেছিলাম, দূর থেকে সমুদ্র দেখতেছি, বাতাস প্লাস সূর্যের আলো, আলো ছায়া মেঘ, অসাধারণ লাগতেছিল দেখতে। তো ফিলটাও পাচ্ছিলাম অন্যরকম, যার জন্য রিল্যাক্সে শুয়েছিলাম। আর বাইকার যারা যাচ্ছিল সামনের থেকে, সবার চোখ ছিল আমাদের দিকে, যে এরা কি করতেছে এখানে, কি জিনিস এইটা। অনেকে তো স্লোই হয়ে গেছিল যে কি করতেছে দেখার জন্য, তারপর আবার চলে যায়। বাট এইখানে মানে থাকার যে ফিলটা একদম অন্যরকম ছিল, এটা প্রকাশ করার মতন না। তো আমরা বেশ কিছু সময় ছিলাম ওইখানে, তারপর হোটেলের দিকে আবার ব্যাক করতেছি। তার কারণ হচ্ছে সমুদ্রে গোসল করব, হোটেলে যাব, খাওয়া দাওয়া করবো। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা।